নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি ঝোল বানানোর জন্য আলু, পটল, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা। এবার আমি রুই মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে নেব। হয়ে গেছে, আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি মাছটা যাতে নিচে লেগে না যায়। এক এক করে মাছ দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আমার 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আলু আর পটলটা ভেজে নেব। স্বাদ মতন লবণ দেব। এখানে সামান্য হলুদ দেব। এবার আমি হালকা করে আলু আর পটলটা একটু ভেজে নেব। আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে। থাকতে একটা লঙ্কা আর আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টের মধ্যে হলুদের গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখন সামান্য জল দিয়ে পেস্টটাকে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নেব। এবার মাছের ঝোল বানানোর জন্য আমি আবার তেল দিয়ে দেবো। 1 চামচ কালো জিরে, সব গুঁড়ো মশলা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইবার মশলার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে ভাজা আর পটল আলু দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু। মশলা আবার কষে গেছে, জল দিয়ে দেবো। কিছুক্ষণ সময়ের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা এবার ফুটে গেছে, এবার এক এক করে মাছ দিয়ে দেবো আমি। স্বাদ মতন লবণ, গরমে হালকা পাতলা আলু পটল দিয়ে একদম কম মশলা দিয়ে মাছের ঝোল আপনারা বাড়িতেও এরকম বানিয়ে দেখতে পারেন। সামান্য ধনেপাতা কুচি। আজকের রেসিপি রুই মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। তাহলে আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।